শুরুতে যে খবর আমরা নজর রাখবো, তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত কসবা। ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কসবা থানা। রবিবার রাতে এলাকায় বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় কার্তুজের খোল। যে ছবি দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ, যে সময় গন্ডগোল হচ্ছে সেই সময়ের ছবি। আজ সকাল থেকে থমথমে কসবা। ঠিক কি ঘটেছে, যার উপর আক্রমণ হয়েছে, সেই আক্রান্ত মহিলা কি বলছেন শুনবো, পাশাপাশি শুনবো এলাকার বাসিন্দাদের অভিযোগ। অনেক ছেলে, মানে 20-25 জনেরও বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো। তো মানে গলির ভিতর ঢুকতে থেকে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কী হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো, দুটো মেয়ে মানুষ। আমরা দাঁড়িয়ে আছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরকমভাবে মারতে শুরু করলো। আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যান স্যার। ওদের কলারটাকে যা ধরেছে, ওরা কী করেছে, আরও তথাপড় মারতে শুরু করলো। বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটাতে ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যে থেকে নিয়ে এসেছেন, আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? এবার অনেক অনেক ছেলে আছে, কি করে বুঝবো, কত রকমের তো ছেলে, কত দূর থেকে এসছে। এবার দিদি কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কি করে বলবো, সব কাউন্সিলর দিদির লোকজন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই লিপিকা। এই সব অবস্থা হচ্ছে এখন, খুব সিরিয়াস অবস্থা। এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। এই এলাকায় থাকা খুব সমস্যার হয়ে গিয়েছে। কাউন্সিলরের নাম করে বলছেন আক্রান্তরা। যে ছবি দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ, সেখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকে ছুটে যাচ্ছে হামলা করার উদ্দেশ্যে। প্রত্যেকের মুখ বোঝা যাচ্ছে। প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজ সকালে রাস্তার ধারে ভাঙা বাইক পড়ে রয়েছে, বাড়ির গেটে ভাঙচুরের ছবি রয়েছে। বোমাবাজির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এলাকার মহিলাদের মারধরের অভিযোগ। সৈকত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সৈকতের কাছে। সৈকত, ঠিক কি ঘটেছে বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন? তারা এখনো আতঙ্কিত আমরা শুনছিলাম। এলাকার পরিস্থিতি কি? দেখো, এলাকার পরিস্থিতি কিন্তু রীতিমতো ভয়াবহ। অন্তত আজকের এখনো অবধি রীতিমতো এলাকা বাসিন্দারা আতঙ্কিত রয়েছে। তার কারণ, যেভাবে গতকালকে ওই ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না এবং তার লিপিকা মান্নার দলবল, বেশ কিছু নাম উঠে আসছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ, কিন্তু ওই স্থানীয় বাসিন্দারা, বিশেষত মহিলারা, যে অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, রীতিমতো হাড় হিম করা অভিজ্ঞতা। কোনো মহিলা, বা সবথেকে বলা ভালো, সবথেকে যে মহিলা বেশি ইনজিওর্ড হয়েছেন, সেই মহিলাকে রীতিমতো তার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গোটা এলাকাকে শ্মশান বানিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ওই এলাকায় বোমাবাজি করার চিহ্ন রয়েছে, দাগ রয়েছে, ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। সব মিলিয়ে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, রীতিমতো আতঙ্কিত গোটা এলাকাবাসীরা বলছেন ভবিষ্যতে এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ওই এলাকায় তারা কিভাবে থাকবেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যারা আক্রান্ত সহ গোটা এলাকাবাসী। কারণ গতকালকে যে ঘটনা ঘটেছে, পুলিশ মাঝে মধ্যেই ওই এলাকায় রাউন্ড দিচ্ছিল, পেট্রোলিং করছিল, কিন্তু পেট্রোলিং চলাকালীনই এই ঘটনা ঘটেছে। এবং সবথেকে বড় বিষয়, আক্রান্ত মহিলা তারা দৌড়ে দৌড়ে পুলিশের কাছে যেতে, পুলিশ বলেছে যে তারা যদি কোনো অন্যায় না করে তাহলে এমনি অ্যাটাক হচ্ছে। অর্থাৎ কোনো ঘটনার ডিটেল না জেনে পুলিশ আক্রান্তদেরকেই অন্যায়কারী হিসাবে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। এবং দুই কাউন্সিলর, অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডে যেখানে ঘটনা ঘটেছে, সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ, যিনি বর্তমানে 108 নম্বরের কাউন্সিলর, সেই সুশান্ত ঘোষ এই ঘটনার দায় সরাসরি চাপাচ্ছেন বর্তমানে 107-এর কাউন্সিলর লিপিকা মান্নার ওপর। লিপিকা মান্না বলছেন যে ওই ঘটনা আসলে একটি বাড়িওয়ালা এবং তার যা
টেন্যান্ট, সেই টেন্যান্টদের মধ্যে ঝামেলা। কিন্তু এই বাড়িওয়ালা এবং টেন্যান্টদের মধ্যে ঝামেলা হলেও তিনি, লিপিকা মান্না বলছেন, তিনি যখন ঘটনা সম্বন্ধে গতকালকে জানতে পেরেছিলেন তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ বলেছে যে ওখানে পুলিশ পোস্টিং রয়েছে। কিন্তু পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত হয়ে উঠল, বোমাবাজি, গুলি চালানোর মতো পরিস্থিতি হয়ে উঠল, তাহলে কাউন্সিলর হিসাবে তিনি একবার তো ভিজিট করতে পারতেন, সেটা কিন্তু করেননি। অন্যদিকে সুশান্ত ঘোষ, ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর, তিনি বলছেন গোটা বিষয়টা দলকে জানানো হয়েছে, দলের তরফ থেকে যা নির্দেশ আসবে সেইভাবে পরিস্থিতি থাকবে। কিন্তু এই পরিস্থিতি কতদিন এইভাবে চলে সেটাই দেখার। যদিও সৈকত, তুমি নিজেই সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলেছিলে এবং লিপিকা মান্নার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, দুজনেরই প্রতিক্রিয়া শুনে নেব। আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যে বা যারা বলে যাচ্ছে, তোমরা যদি দেখে রাখো আজ 2 বছর ধরে তাদেরকেই টিভিতে দেখা যায়, তারাই শুধু বলে যায়। এগুলো তো কোনো কথা নয়। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার। গতকালকে যে ঘটনা হয়েছে কি বলবেন? আপনারই ছেড়ে যাওয়া ওয়ার্ড, যেটা হচ্ছে ভালো হচ্ছে না, সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। কাউন্সিলর নিজে সমাজ বিরোধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে ঢুকে মহিলাদের টেনে বার করে মারধর করা, মেশিন নিয়ে ঘুরে বেড়ানো, বোম ছোড়া, গুলি ছোড়া, এগুলো ঠিক হচ্ছে না। কাউন্সিলর বলছেন যে এই ঘটনা একটা বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে গন্ডগোল। ও সবাই জানে, ওয়ার্ডের সবাই জানে কার গন্ডগোল। যারা অভিযুক্ত তাদের নিয়ে কাল রাত্রিবেলা থানায়ও গেছিল, নিজে থানায় বসেও ছিল অপরাধীদের শেল্টার দেওয়ার জন্য, সব জানে। আর ওয়ার্ডের মানুষ জানে কে সঙ্গে নিয়ে ঘুরছে না ঘুরছে, কি বাড়ির মালিকের গন্ডগোল না কি গন্ডগোল, সব জানে। নির্বাচন রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে চলছে। এলাকায় আতঙ্ক, গোষ্ঠীকন্দলের জেরে 2 কাউন্সিলরের দিকে নিজেদের মধ্যে ঝগড়া চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, শুনে নেব। গোষ্ঠীদ্বন্দ্ব ছোটোখাটো ঘটনা, যদি কিছু হয়ে থাকে পুলিশ এবং প্রশাসন এর উপরে ব্যবস্থা নেবে। আর যদি কোনো ক্রিমিনাল ইনভলভ থাকে তাদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় ব্যবস্থা নেবে। এখানে কোনো রং, বর্ণ, ধর্ম দেখা হবে না।